জয় হিন্দ। আজ দেখবো তোমাদের ভারতের মানচিত্র। আজ দেখবো তোমাদের কেরালা প্লাস তামিলনাড়ু। কেরালা কেরালা হচ্ছে দক্ষিণ দিকে, নিচে ভারতের নিচে হচ্ছে কেরালা। মশলার রাজ্য বলা হয় কেরালাকে। মশলার রাজ্য কেরালাকে বলা হয় মশলা রাজ্য। কেরালাতে সব থেকে বেশি ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। কেরালাকে বলা হয় মশলা রাজ্য এবং কেরালাতে সব থেকে বেশি ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। কিন্তু কেরালার থেকেও বেশি মশলা রাজ্য হচ্ছে গুজরাট। কেরালার থেকে বেশি মশলা রাজ্য হচ্ছে গুজরাট। এখানে উপরে হচ্ছে কাসারগড়। কাসারগড় কেরালার কাসারগড় হচ্ছে নারকেল অনুসন্ধান কেন্দ্র। এখানে আছে কাসারগড়। কাসারগড় হচ্ছে নারকেল অনুসন্ধান কেন্দ্র কাসারগড়। নিচে হচ্ছে কাজিকোট। এখানে হচ্ছে কাজিকোট। কাজিকোট 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 কাজিকোটের পুরো নাম ছিল কালিকোট। কাজিকোটের পুরো নাম ছিল কালিকোট। কালিকোট কাজিকোটের পুরো নাম কালিকোট। কালিকোট পুরো নাম ছিল কালিকোট। আর এখানে ভাস্কো ডি গামা এসেছিলেন। এখানে ভাস্কো ডি গামা ভাস্কো ভাস্কো ডিগামা এখানে আসেন। কাজিকোটের পুরো নাম হচ্ছে কালিকোট। এখানে ভাস্কো ডিগামা এসেছিলেন। এর্নাকুলাম আর কোচ্চি। এখানে আছে এর্নাকুলাম আর কোচ্চি। এর্নাকুলাম প্লাস কোচ্চি। এর্নাকুলাম আর কোচ্চি এই দুটো শহরকে জোড়া শহর বলা হয়। এর্নাকুলাম এর্না এর্নাকুলাম এর্নাকুলাম প্লাস কোচ্চি। এর্নাকুলাম প্লাস কোচ্চি এর্নাকুলাম প্লাস কোচ্চি এই দুটি শহরকে জোড়া শহর বলা হয়। জোড়া শহর জোড়া শহর জোড়া শহর। কেরালার এর্নাকুলাম আর কোচ্চি এই দুটো শহরকে জোড়া শহর বলা হয় বা স্যাটেলাইট সিটি বলা হয়। স্যাটেলাইট SATILIGHT স্যাটেলাইট সিটি বলা হয়। এর্নাকুলাম আর কোচ্চি এই দুটো শহরকে জোড়া শহর বলা হয় এবং এই দুটি শহরকে স্যাটেলাইট সিটি বলা হয়। তিরুঅনন্তপুরম এখানে নিচে আছে। কেরালার নিচে আছে তিরুঅনন্তপুরম। তিরুঅনন্তপুরমের পুরো নাম ছিল তিরুবেনিদরম। তিরুবেনিদরম তিরু তিরুবেনি তিরুবেনিদরম তিরুবেনিদরম তিরুঅনন্তপুরমের পুরো নাম ছিল তিরুবেনিদরম। এখানে দক্ষিণ কমান্ডের বায়ুসেনার দক্ষিণ কমান্ডের মুখ্যালয় হচ্ছে তিরুবেনিদরমে। বায়ুসেনার বায়ু বায়ুসৈন্যর বায়ুসৈন্যর বায়ুসৈন্য দক্ষিণ কমান্ডের মুখ্যালয় মুখ্যালয় দক্ষিণ কমান্ডের মুখ্যালয়। জোড়া শহর হচ্ছে পাটনা দানাপুর। জোড়া শহর পাটনা বিহারের পাটনা। পাটনা বিহারের রাজধানী হচ্ছে পাটনা। পাটনা প্লাস দানাপুর প্লাস দানাপুর প্লাস দানাপুর পাটনা প্লাস দানাপুর জোড়া শহর পাটনা প্লাস দানাপুর। কোচি প্লাস এর্নাকুলাম। দিসপুর প্লাস গুয়াহাটি। দিসপুর 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 প্লাস গুয়াহাটি। গুয়াহাটি দিসপুর প্লাস গুয়াহাটি। জোড়া শহর গান্ধীনগর প্লাস আহমেদাবাদ। গান্ধীনগর 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 প্লাস আহমেদাবাদ। আহমেদাবাদ গান্ধীনগর প্লাস আহমেদাবাদ। জোড়া শহর পাটনা প্লাস দানাপুর। দিসপুর প্লাস গুয়াহাটি। গান্ধীনগর প্লাস আহমেদাবাদ। গান্ধীনগর প্লাস আহমেদাবাদ এই শহরগুলিকে জোড়া শহর বলা হয়। আর স্যাটেলাইট সিটি মনে হচ্ছে যে শহর এই শহরগুলিকে স্যাটেলাইট সিটি বলা হয়। স্যাটেলাইট SEATLIGHT স্যাটেলাইট সিটি বলা হয়। এই শহরগুলিকে স্যাটেলাইট সিটি বলা হয় বা জোড়া শহর বলা হয়। আর সেই জন্য কোচি আর আরব সাগর কোচি সব থেকে সুরক্ষিত বন্দরগাহ হচ্ছে কোচি বন্দরগাহ। সব থেকে সুরক্ষিত বন্দরগাহ সমুদ্র বন্দর হচ্ছে কোচি বন্দর। ভারতের মধ্যে সব থেকে সুরক্ষিত বন্দর সমুদ্র বন্দর হচ্ছে কোচি, যেখান থেকে সমুদ্রে ট্রান্সপোর্ট মানে জলজাহাজ চলাচল করে এবং এখান থেকে বাণিজ্য করা হয়। সমুদ্র পথের মাধ্যমে বাণিজ্য করা হয় এবং ভারতের মধ্যে সব থেকে সুরক্ষিত বন্দরগাহ হচ্ছে কোচি। ভারতের মধ্যে সব থেকে সুরক্ষিত বন্দরগাহ সমুদ্র বন্দর কোচি। ভারতের মধ্যে সব থেকে সুরক্ষিত সমুদ্র বন্দর কোচি। সব থেকে সমুদ্র বন্দর হলো কোচি। ভারতের মধ্যে সব থেকে সমুদ্র বন্দর হচ্ছে কোচি। কেরালার মানুষ কলার পাতায় খাবার খায়। কেরালাতে হাতির জন্য প্রসিদ্ধ। কেরালাতে আয়াপ্পার মন্দির আছে। কেরালার মানুষ কলার পাতায় খাবার খায়। কেরালার মানুষ কলার পাতায় যে কলা গাছগুলো পাওয়া যায় সেই গাছের পাতা কেটে তারা
পাতা তৈরি করে, মানে বাসন, থাল বাসনের মতন তৈরি করে, থালা তৈরি করে, এবং সেইটার মধ্যে তারা খাবার খায়। 50% মানুষ কেরালার পাতায় খাবার খায়। কেরালাতে হাতির জন্য প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গে যেমন আমরা গরুকে যেমন পূজা করি এবং গরুর জন্য প্রসিদ্ধ, গোমাতার জন্য প্রসিদ্ধ, কেরালাতে ঠিক হাতির জন্য প্রসিদ্ধ। কেরালাতে আয়াপ্পার মন্দিরও আছে। কেরালা হাতির জন্য প্রসিদ্ধ। হাতির জন্য, হাতির জন্য প্রসিদ্ধ, হাতির জন্য প্রসিদ্ধ, হাতির জন্য প্রসিদ্ধ। কেরালাতে আয়াপ্পার মন্দির আছে। আয়াপ্পা, আয়াপ্পা, আয়াপ্পা মন্দির, মন্দির আছে। কেরালাতে আয়াপ্পার মন্দির আছে এবং সোনার মন্দিরও আছে। কেরালাতে সোনার মন্দিরও আছে। সোনার মন্দির, সোনার মন্দির আছে। সোনার মন্দির আছে কেরালাতে। অনেক দ্রাবিড় শালিতে পেরিয়ার নদীতে এদুকি প্রয়োজনা, পেরিয়ার নদীতে এদুকি প্রয়োজনা। এরপর দেখবো তামিলনাড়ু। ভারতের সবচেয়ে দক্ষিণের রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ভারতের শেষ প্রান্তে কেরালা, তারপর হচ্ছে তামিলনাড়ু। ভারতের সবচেয়ে দক্ষিণের রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। চেন্নাইয়ের পুরো নাম ছিল মাদ্রাস। চেন্নাইয়ের পুরো নাম ছিল মাদ্রাস। মাদ্রাসে এমআরএফ, মাদ্রাসে রাবার ফ্যাক্টরি আছে, যেটাকে এমআরএফ বলা হয়। এমআরএফ এর যেটা টায়ার আছে মোটর সাইকেলে, স্কুটিতে লাগে, ওটার ফুল ফর্ম হচ্ছে মাদ্রাস রাবার ফ্যাক্টরি। এখন দেখবো তোমাদের তামিলনাড়ু। ভারতের সবচেয়ে দক্ষিণের রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। এখানে হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। চেন্নাই, চেন্নাই রাজধানী। চেন্নাইয়ের পুরো নাম ছিল মাদ্রাস। চেন্নাইয়ের পুরো নাম ছিল মাদ্রাস, আর এই মাদ্রাস থেকে ভাঙে অন্ধ্রপ্রদেশ। চেন্নাইয়ের পুরো নাম মাদ্রাস। মাদ্রাসে রাবার ফ্যাক্টরি আছে। রাবার ফ্যাক্টরি, রাবার, রাবার ফ্যাক্টরি, ফ্যাক্টরি, ফ্যাক্টরি আছে। এমআরএফ, এমআরএফ, মাদ্রাস রাবার ফ্যাক্টরি। মাদ্রাস, মাদ্রাস, মাদ্রাস রাবার, রাবার ফ্যাক্টরি, ফ্যাক্টরি, এফ ফ্যাক্টরি, মাদ্রাস রাবার ফ্যাক্টরি। মাদ্রাস রাবার ফ্যাক্টরি। এমআরএফ, এম এ হচ্ছে মাদ্রাস, আর এ হচ্ছে রাবার, আর এফ এ হচ্ছে ফ্যাক্টরি। এমআরএফ টায়ার, এমআরএফ টায়ার মোটরসাইকেলের টায়ারে ব্যবহার, মোটরসাইকেলের টায়ার ব্যবহার হয়, স্কুটি টায়ারও আছে এমআরএফ, এমআরএফ এর টায়ার। আর এই মাদ্রাস এমআরএফ এর ফ্যাক্টরি আছে তামিলনাড়ু, চেন্নাই। তামিলনাড়ু চেন্নাইয়ের রাজধানী মাদ্রাসে, মাদ্রাস রাবার ফ্যাক্টরি। এমআরএফ এর ফুল ফর্ম হচ্ছে মাদ্রাস রাবার ফ্যাক্টরি। সালেম, সালেম এখানে আছে। এখানে হচ্ছে সালেম। সালেম হচ্ছে স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত। সালেম স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত। সালেম, সালেম, সালেম হচ্ছে স্টিল উৎপাদন, স্টিল, STEEL, স্টিল উৎপাদনের জন্য, উৎপাদনের জন্য, উৎপাদনের জন্য, উৎপাদনের জন্য বিখ্যাত। সালেম হচ্ছে স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত। কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, 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 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ম্যানচেস্টার, ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ। কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ কোয়েম্বাটুর। মাদুরাই, মাদুরাইয়ে মীনাক্ষী মন্দির আছে। মাদুরাই, এখানে আছে মাদুরাই। মাদুরাইয়ে মীনাক্ষী মন্দির আছে। মীনাক্ষী, মাতা মীনাক্ষীর মন্দির আছে। মীনাক্ষীর, মীনাক্ষীর মন্দির আছে মাদুরাই। মাদুরাই, মাদুরাইয়ে মীনাক্ষীর মন্দির আছে। মাদুরাই, মাদুরাই মীনাক্ষীর মন্দির আছে। মাদুরাইয়ে সঙ্গমনকালের সাহিত্য পাওয়া যায়, পুরনো আদিকালের সাহিত্য পাওয়া যায়, এবং 100 থেকে 300 বছরের কালকে বলা হয় মাদুরাইয়ের কাল। মাদুরাইয়ের কাল 100 থেকে 300 বছরের কালকে, 100 থেকে 300 বছরের সময়কে বলা হয় মাদুরাইয়ের সময়। মাদুরাই, মাদুরাই কাল 100 থেকে 300 বছরের কালকে বলা হয় মাদুরাইয়ের কাল। এখানে আছে উদ্গম মন্ডলম। এখানে উদ্গম মন্ডলম, উদ্গম মন্ডলম, এটার পুরনো, এটার নাম এখন নতুন নাম হচ্ছে উটি। এটার নতুন নাম হচ্ছে উটি। উদ্গম মন্ডলম, এটার নাম, নতুন নাম হচ্ছে উটি। এখানে নীলগিরি পাহাড়ের ছোট ছোট ভাগ পাওয়া যায়। এখানে নীলগিরি পাহাড়ের, নীলগিরি পাহাড়ের, নীলগিরি, নীলগিরি পাহাড়ের ছোট ছোট ভাগ পাওয়া যায়। পাহাড়ের, পাহাড়ের ছোট ছোট, ছোট ছোট ভাগ পাওয়া যায়। নীলগিরি ছোট ছোট ভাগ পাওয়া যায়। উদ্গম মন্ডলম উটি, এখানে নীলগিরি পাহাড়ের ছোট ছোট ভাগ পাওয়া যায়। উটিতে, উটিতে এখানে সুন্দর, এখানে চন্দন গাছ পাওয়া যায়। এখানে লাল চন্দন পাওয়া যায় উদ্গম মন্ডলম উটিতে। এখানে লাল চন্দন পাওয়া যায়। এবং পুষ্পা যে সিনেমাটা ছিল, আল্লু অর্জুনের যে পুষ্পা সিনেমাটা ছিল, এখানে শুটিং হয়েছিল।
উদ্গম মন্ডলম উটি, এখানে শুটিং হয়েছিল। তামিলনাড়ুর উদ্গম মন্ডলম উটি, এখানে পুষ্পা পুষ্পা সিনেমা শুটিং হয়েছে উদ্গম মন্ডলম উটিতে, এখানে শুটিং হয় পুষ্পা সিনেমা। চেন্নাই মাদ্রাস রাবার ফ্যাক্টরি, এখানে আছে এর্নাকুলাম, এক মিনিট, এখানে চেন্নাইয়ের কাছে আছে এন্নোর বন্দরগাহ। এন্নোর বন্দরগাহ ভারতের মধ্যে প্রাইভেট বন্দরগাহ। তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে আছে এন্নোর বন্দরগাহ, এখানে প্রাইভেট বন্দরগাহ, এটা প্রাইভেট বন্দর, সমুদ্র বন্দর, এটা প্রাইভেট বন্দর, এখানে সরকারি বন্দর না, সরকারি সমুদ্র বন্দর না, এটা হলো প্রাইভেট বন্দর। এন্নোর বন্দর, এন্নোর এন্নোর বন্দর, এটা হলো প্রাইভেট বন্দর, সমুদ্র বন্দর। এখানে আছে আবাডি, আবাডিতে আছে অডিনেম ফ্যাক্টরি আছে, আবাডিতে অডিনেম ফ্যাক্টরি আছে, আবাডি, এখানে আছে আবাডি, এখানে অডিনেম ফ্যাক্টরি আছে। এবং আবাডিতে অর্জুন ট্যাঙ্ক, ভারতের সবচেয়ে ভয়ানক ট্যাঙ্ক তৈরি হয় অর্জুন ট্যাঙ্ক আবাডিতে। ভারতের যে যুদ্ধ করার জন্য যে ট্যাঙ্ক তৈরি হয়, সেটার নাম হচ্ছে অর্জুন ট্যাঙ্ক, এবং অর্জুন ট্যাঙ্ক এইখানে আবাডিতেই তৈরি হয়, অর্জুন ট্যাঙ্ক আবাডিতে তৈরি হয়। কাঞ্চিপুরম, নিচে আছে কাঞ্চিপুরম, আবাডির নিচে আছে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হচ্ছে পল্লব বংশের রাজধানী, হচ্ছে কাঞ্চিপুরম, পল্লব বংশের রাজধানী, পল্লব বংশের রাজধানী হচ্ছে পল্লব বংশের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম, পল্লব বংশের রাজধানী কাঞ্চিপুরম। তান্নাজোর হচ্ছে চোল বংশের রাজধানী, হচ্ছে তান্নাজোর, চোল বংশের রাজধানী ছিল তান্নাজোর। তান্নাজোরের শর্ট ফর্ম হচ্ছে তিরুচিরাপল্লী। নিচে আছে কন্যাকুমারী, মাতা কন্যাকুমারীর মন্দির, কন্যাকুমারীর মন্দির আছে, এখানে আছে কন্যাকুমারীর মন্দির, মাতা কন্যাকুমারীর মন্দির। তামিলনাড়ুর নিচে হচ্ছে কন্যাকুমারীর মন্দির। আর এখান থেকে একটি হাইওয়ে যায়, এবং এই হাইওয়েটি যায় জম্মু কাশ্মীর পর্যন্ত, আমার নামটা ঠিক মনে পড়ছে না, জম্মু কাশ্মীর পর্যন্ত এখান থেকে যায়। ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ, মহারাষ্ট্রের ম্যানচেস্টার মুম্বাই, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, এবং পূর্ব ভারতের ম্যানচেস্টার মুর্শিদাবাদ। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, এটা গুজরাটে। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। মহারাষ্ট্রের ম্যানচেস্টার মুম্বাই। উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর, উত্তরপ্রদেশ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। এবং পূর্ব ভারতের ম্যানচেস্টার মুর্শিদাবাদ, পূর্ব ভারতের ম্যানচেস্টার অ্যাকচুয়ালি কাকে বলে? ম্যানচেস্টার মানে হচ্ছে যেখানে সুতির বস্ত্র তৈরি হয়, তাকে বলা হয় ম্যানচেস্টার। ম্যানচেস্টার মানে হচ্ছে যেখানে সুতির বস্ত্র তৈরি হয়, সুতির বস্ত্র তৈরি হয়, তাকে বলা হয় ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ হচ্ছে গুজরাটে। মহারাষ্ট্রের ম্যানচেস্টার হচ্ছে মুম্বাই। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, উত্তর প্রদেশে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, কেরালাতে পড়েছে। পূর্ব ভারতের ম্যানচেস্টার মুর্শিদাবাদ মানে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। আর ম্যানচেস্টার মানে হচ্ছে যেখানে সুতির বস্ত্র তৈরি করা হয়, তাকে বলা হয় ম্যানচেস্টার। এপিজে আব্দুল কালামের জন্ম এখান থেকে বের হয় ভগবান শ্রীরামের যে শ্রীলঙ্কাতে রাবণের সাথে যুদ্ধ করতে গিয়েছিল রাম সেতু, এটাকে অ্যাডামস ব্রিজও বলা হয়।
এখানে অ্যাডামস নামে মুসলিমরা বলে যে অ্যাডামস নামে একজন ব্যক্তি পেরিয়েছেন, তাই এটার নাম অ্যাডামস ব্রিজ। আর হিন্দুরা বলে, মানে আমরা বলি যে ভগবান শ্রীরামচন্দ্র এখান দিয়ে এই সেতুর মধ্য দিয়ে গেছিল এবং যুদ্ধ করেছিল রাবণের সাথে। এটার নাম অ্যাডামস ব্রিজ এবং হিন্দুরা বলে এটার নাম রাম সেতু। এবং এখানে পামবন দ্বীপ, এখানে একটি দ্বীপ আছে যে পামবন দ্বীপ, তামিলনাড়ুর এখানে এই জায়গাটা একটি দ্বীপ আছে পামবন দ্বীপ। এখানে এপিজে আব্দুল কালামের জন্ম হয়। এপিজে এপিজে আব্দুল কালাম, আব্দুল আব্দুল কালাম আব্দুল কালাম আব্দুল কালামের জন্ম পাম্বন দ্বীপের কাছে। এপিজে আব্দুল কালামের জন্ম পাম্বন দ্বীপের কাছে। ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাহ, ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাহ হচ্ছে, ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাহ বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম হচ্ছে উড়িষ্যাতে ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাহ, মানে যেখানে খাদ বেশি আছে, সব থেকে বেশি খাদ আছে বিশাখাপত্তনম, এবং এটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে বিশাখাপত্তনম, সব থেকে গভীর বন্দরগাহ। তুতিকোরিন, তুতিকোরিন হচ্ছে কম গভীর বন্দরগাহ। তুতিকোরিন, তুতিকোরিন এখানে আছে তুতিকোরিন, এখানে আছে তুতিকোরিন। তুতিকোরিন হচ্ছে সমুদ্র বন্দরের মধ্যে কম কম গভীর, এখানে গভীরতাটা কম। সমুদ্র বন্দরের মধ্যে তুতিকোরিন হচ্ছে কম গভীর। তুতিকোরিন, তুতিকোরিন কম গভীর বন্দর, সমুদ্র বন্দর। তামিলনাড়ু টাচ করে, তামিলনাড়ুকে টাচ করে আরব সাগর, এই নিচে আছে আরব সাগর, নিচে আছে আরব সাগর। তামিলনাড়ু টাচ করে আরব সাগর, হিন্দ মহাসাগর, আরব সাগর, হিন্দ মহাসাগর এবং পশ্চিমবঙ্গের উপসাগর। পশ্চিমবঙ্গের উপসাগর, এখান থেকে শুরু হয় পশ্চিমবঙ্গের উপসাগর, তামিলনাড়ুকে টাচ করে। আজকে আজকের ম্যাপ শেষ, আজ তামিলনাড়ুতে শেষ করলাম। কাল দেখো তোমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ।